রাজ্য সরকার বন সংরক্ষণের কথা বললেও বঞ্চিত বনমিত্ররা ৩ মাস ধরে বেতন পাচ্ছে না বনমিত্ররা। তাই বকেয়া বেতন বৃদ্ধি ও মাসে ৩০ দিন কাজের দাবিতে বন দপ্তরের অধিকর্তার নিকট মঙ্গলবার ডেপুটেশন প্রদান করল বনমিত্ররা। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বন অত্যন্ত জরুরি, কিন্তু বনদস্যুরা বনকর্মীদের চোখে ফাঁকি দিয়ে উজাড় করে দিচ্ছে বন। বন্যপ্রাণীরা নিরুপায় হয়ে আশ্রয় নিচ্ছে লোকালয়ে, যার কারণে বন্যপ্রাণীদের মৃত্যু ঘটছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বন দপ্তর থেকে বন সংরক্ষণের জন্য বনমিত্র নিয়োগ করা হয়। সমগ্র রাজ্যে প্রায় ৬ শতাধিক বনমিত্র নিয়োগ করা হয়েছিল। মাসে ২০ দিন কাজ দেওয়া হবে বলে তাদেরকে নিয়োগ করা হয়। বনকর্মীরা যে সকল কাজ করে একই কাজ করে এই বনমিত্ররা, কিন্তু বনমিত্রদের মাসের ২০ দিনের বেতন প্রদান করা হলেও তাদের কাজ করতে হয় মাসে ৩০ দিন। তার উপর তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না। গত ৩ মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছে না। তাই মঙ্গলবার বনমিত্ররা একত্রিত হয়ে বকেয়া বেতন বৃদ্ধি ও মাসে ৩০ দিন কাজের দাবিতে রাজধানীর গোর্খাবস্তিস্থিত বন দপ্তরের কার্যালয়ের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। এক বনমিত্র জানান, ৩ মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছে না। মাসে ২০ দিনের কাজের কথা বলা হলেও তাদের কাজ করতে হয় ৩০ দিন, কিন্তু বেতন প্রদান করা হয় ২০ দিনের। তাই তাদের দাবি মাসে ২০ দিনের পরিবর্তে ৩০ দিন কাজ প্রদান করা হোক এবং বেতন বৃদ্ধি করা হোক। পাশাপাশি তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক। রক্ষক হিসাবে আমরা 20 দিন কাজ করা হচ্ছে, কিন্তু 20 দিনের বেতন ঠিক মতো পাচ্ছি না। 20 দিনের জায়গায় 30 দিনও কাজ হচ্ছে। হ্যাঁ, বেতন আমরা 3 মাস ধরে পাচ্ছি না। আমাদের ডেপুটেশনটা হলো আমাদের 30 দিন করা হোক। আমরা সবাই এখানে কর্মরত লোক, তাই আমরা চাইছি যে আমরা 30 দিন করা হোক, বেতন বৃদ্ধি করা হোক। এই আবেদন নিয়ে আমরা এসেছি এখানে। বনমিত্ররা সামান্য বেতনে কাজ করে থাকে নিজের সংসার সচল রাখার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি মাসের শেষে বেতন না পায়, তাহলে তারা সংসার সচল রাখবে কি করে? আর বেতন না পেলে তারা কাজ কতটা ঠিকভাবে করবে? এই পরিস্থিতিতে এখন দেখার দপ্তরের নয়া মন্ত্রী অনিমেষ দেববর্মা কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।